হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি থ্রিলার মুভি সম্পর্কে জানবো। এই মুভিটায় রয়েছে টুইস্টের পর টুইস্ট। সিনেমা শুরুতেই আমরা সু নামের একটি ছেলেকে দেখি যে বাইক চালাচ্ছিল, আর তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তখন সে মনে মনে বলছে, আমার মনে হয়েছিল যৌবন অ্যাডভেঞ্চারের জন্য, আর এই বয়সে যদি মজা না করি তাহলে কখন করব। অ্যাক্সিডেন্টের পর তার মনে হয় অ্যাডভেঞ্চার তো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত তার জীবনের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তারপর আমরা তাকে দেখি হসপিটালে, এবং তখন আমরা জানতে পারি সে লেখাপড়ার জন্য হোস্টেলে থাকে। এর জন্য তার বাবা মা এই খবরটি জানেন না যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। তাকে দেখার জন্য তার দুইজন বন্ধু হসপিটালে আসে, গ্যাং এবং কিরা। ওই হসপিটালে তার পাশের বেডে আরেকজন আঙ্কেলও অ্যাডমিট ছিল, আর আঙ্কেলের সাথে সুর ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর ওই আঙ্কেলের পরিবারে কেউই নেই, আর কিরা সুর অনেক যত্ন নিত, আর এটা দেখে বোঝা যায় যে সে সুকে পছন্দ করে। সু সারাদিন জানলা দিয়ে বাইরে দেখতো। একদিন সে সামনের বাড়ির একটি মেয়েকে দেখতে পায়, আর যে খুবই সুন্দর ছিল। সুর তাকে ভালো লেগে যায়, আর সে তার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করে যাতে তারা তাকে একটি দূরবীক্ষণ এনে দেয়, কিন্তু সে তার বন্ধুদের সত্য কথা বলে না। সে ওই দূরবীক্ষণ দিয়ে সারাদিন তাকিয়েই থাকতো, আর মেয়েটি তার বাড়িতে তার মা বাবার সাথে থাকতো, আর সে সারাদিন ওই মেয়েটার কথাই ভাবতো। তারপর সে দেখতে পায় ওই মেয়েটি অনেক ধনী, তাদের কাছে বডিগার্ডও ছিল। একদিন তারা বাড়ি থেকে কোথাও যায়, এবং তাদের সামনে কফি শপের একজন লোক আসে এবং তাদের বাড়িতেও উকি মারে। তারপর সু একদিন রাতে দেখে ওই মেয়েটির মা বাবা ঝগড়া করছে। মেয়েটি তার বাবাকে মেরে ফেলে। তারপরে সু দেখতে পায় ওই মেয়েটি ও তার মা ওই লোকটিকে কবর দিয়ে ফেলে। তারপরের দিন সকালে তার বন্ধুরা আসে। সু খুবই চিন্তিত ছিল এবং তার বন্ধুদের বলে, আমি একা একা এখানে অনেক বোর হচ্ছি, আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাও। তারপর তার বন্ধুরা তাকে সামনের কফি শপে নিয়ে যায়। কফি শপে গিয়ে সে সেই বাড়ির লোকদের সম্পর্কে তাদের কাছে জানতে চায়, কিন্তু তাতে কোনো কাজই হয় না। তারপর সে যখন ফেরত আসে তখন দেখতে পায় তাকে অন্য রুমে শিফট করা হয়েছে। সে অন্য রুমে যেতে চায় না, আর সে নার্সকে বলে, তোমরা এরকম করতে পারো না। তারপর ও কিরাকে বলে। কিরার বাবা এই হসপিটালের ডক্টর ছিল, কিন্তু কিরা তাকে কোনো সাহায্য করতে পারে না। তারপর পাশের বেডের আঙ্কেল বলে, হার মেনো না, কখনো যদি ওই মেয়ের সাথে দেখা হয় তাহলে তাকে তোমার মনের কথা বলে দিও। তারপর তারা ওই রুমে আসলে দেখতে পায় যে একটি চিঠি রয়েছে। চিঠিতে লেখা থাকে, কালকে যা দেখেছো সেটা কাউকে বলবে না, তা না হলে তোমার জীবন বিপদে পড়ে যাবে। আর এটা দেখে সু অনেক ঘাবড়ে যায়, আর বলে, কালকের রাতের জিনিস তো শুধু আমি একাই দেখেছি। তারপর সু সুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। সু হসপিটাল থেকে বেরিয়ে ওই বাড়ির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকে। সুর সামনে দিয়ে ওই মেয়েটি রাস্তা পার হয়, আর তখন তার আইডি কার্ডটি নিচে পড়ে যায়। সু ওই আইডি কার্ডটা নেয়। তারপর সু লুকিয়ে লুকিয়ে ওই বাড়ির ভিতর ঢুকে যায়। সু ভাবে এই বাড়িতে কেউ রয়েছে যে তার উপর নজর রাখে এবং সে সবকিছু জানে, কিন্তু ওই বাড়িতে সে কিছুই পায় না। আর তখনই বাড়ির ভিতরে সেই মেয়েটি এবং তার মা চলে আসে। তাদের দেখে সু লুকিয়ে পড়ে, আর সু তার মা এবং তার কথা শুনে ফেলে। সেই মেয়েটি বলে, আমি আর এভাবে বেঁচে থাকতে পারছি না, আমি নিজের জন্য কিছুই করতে পারছি না। আর ওই মেয়েটির মা খুবই স্ট্রেট ছিল। তারপরের দিন সু দেখতে পায় ওই মেয়েটি ক্যাফের ছেলেটিকে ধরে কাঁদছে। তারপর সু সেই মেয়েটির পিছু নেয়। তখনই সুর কাছে একটি আননোন নাম্বার লির কাছ থেকে মেসেজ আসে। মেসেজে লি বলে, তুমি ওর পিছে কি করছো? এটা দেখে সু অনেক ঘাবড়ে যায়। তারপর সু ওই মেয়েটির পিছু নিতে নিতে সেই মেয়েটির কোম্পানিতে জয়েন করে। সু এর জন্য ওই কোম্পানিতে চাকরি নেয় যাতে সে ওই মেয়েটির কাছাকাছি থাকতে পারে। সুর মনে সন্দেহ হয় ওই দুই বন্ধুর মধ্যেই কেউ একজন লি হতে পারে। এজন্য সে ওই দুই বন্ধুর সামনে বসে লিকে মেসেজ করে, কিন্তু তার সন্দেহ ভুল হয়, কারণ ওই দুজনের মধ্যে কারো কাছে ওই মেসেজটি যায় না। একদিন সু তার পাশে ওই হসপিটালের একজন নার্সকে দেখতে পায়। তখন সু সেই নার্সকে সন্দেহ করে। তখন সে লিকে মেসেজ করে, কিন্তু তার সেই সন্দেহ ভুল হয়। সু সারাদিন এইটাই ভাবতো যে এই লি কে, সে সুর ব্যাপারে এত কিছু কিভাবে জানে। তারপর অনেকদিন পর সু ওই মেয়েটির সাথে কথা বলার চান্স পায় এবং সে তার সাথে গিয়ে কথা বলে। তারপরের দিন ইঙ্ক লাঞ্চ করতেছিল এবং তখনই সু তার কাছে যায় এবং তার সাথে একসাথে লাঞ্চ করে। সু তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, আর তাকে কথায় কথায় বলে ফেলে, তুমি কি কালকে আমার সাথে ডিনার করবে? তারপর ইঙ্ক ডিনারের জন্য হ্যাঁ বলে দেয়। তখনই সুর কাছে লির মেসেজ আসে, তুমি খুনির সাথে খাবার খাচ্ছ? তারপর সু লিকে খুঁজতে থাকে। তারপর সে একজন ওয়েটারকে জিজ্ঞাসা করে, এখানে কি কোনো মেয়েকে দেখেছো? গেটের সামনে
সামনে কি কাউকে দেখেছো? সে বলে হ্যাঁ, ওইখানে একটা মেয়ে চশমা পরে দাঁড়িয়েছিল। এটা জানার পর সু তাড়াতাড়ি কিরাকে ভিডিও কল দেয়, কিন্তু সে দেখতে পায় সে তার বাড়িতে রয়েছে। তারপর তারা রাতে একসাথে দেখা করে এবং কথায় কথায় কিং দেখতে পায় সু তার ব্যাপারে অনেক কিছুই জানে। তারপর সে বলে তুমি মনে হয় বাইরের দেশে অনেক গিয়েছো, তুমি যখন বাইরের দেশে যাবে তখন সেখান থেকে আমার জন্য পুরস্কার অবশ্যই পাঠাবে। কথা বলতে বলতে সুর একটি ভুল হয়ে যায় আর কিং বুঝে ফেলে যে সে তার বাড়ির অ্যাড্রেস জানে। তখন সে বলে তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? তুমি আমার বাড়ির অ্যাড্রেস কিভাবে জানো? তুমি সত্যি করে বলো তুমি কে? এজন্য সু সব সত্য বলে দেয়। সে বলে 1 মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেজন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম এবং সেই হসপিটালের সামনেই তোমার বাড়ি ছিল। আর তখনই আমার তোমাকে অনেক ভালো লেগেছে আর তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আর আমি তোমাকে সারাদিন দেখতাম আর এর জন্য আমি তোমার সম্পর্কে এত কিছু জেনে গিয়েছি। তখন কিং বলে সত্যি কথা বলো, তোমার উদ্দেশ্য কি? আর তখনই সেখানে কিং এর বডিগার্ড চলে আসে আর তারা সুকে বলে কিং এর কাছ থেকে দূরে থাকতে। কিংকে তাদের সাথে করে নিয়ে চলে যায়। তারপরের দিন সু জানতে পারে কিং তার চাকরি ছেড়ে দিয়েছে আর সে তাড়াতাড়ি কিং এর বাড়ি যায় এবং তার বাড়ির কলিং বেল বাজায়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তারপর সু ওই ক্যাফের লোকটির কাছে যায়। সে সুকে বলে যে তার বাবার বিজনেসে অনেক বড় লস হয়ে গিয়েছে আর এজন্য তার বাসায় কিছু সমস্যা চলছে। আর সু প্রতিদিন ওই বাড়ির সামনে বসে থাকতো যেখানে তারা দুজনে প্রথমবার ডিনার করেছিল। আর একদিন হঠাৎ করে কিং ওইখানে চলে আসে। ওই মেয়েটি সুকে বলে আমি আর আমার বাড়িতে থাকতে চাই না। তখন সু বলে তাহলে চলো আমরা দুজন কোথাও চলে যাই। তারপর তারা দুজন একটি রিসর্টে চলে আসে, 1 মাসের জন্য রুম বুক করে ফেলে। তারপর তারা দুজনে ওইখানে অনেক ঘোরাঘুরি করে। তখন সু একটি বাইক দেখে এবং সে সেটা দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর কিং তাকে বলে ওই বাইকে কি রয়েছে যা দেখে তুমি এত খুশি হয়ে গিয়েছিলে? তারপর সু বলে বাইক আমাদের দূরে যেতে সাহায্য করে, আমি যখনই ইচ্ছে করব তখনই যে কোনো জায়গায় চলে যেতে পারবো। এর জন্য সে ওই বাইকটি কিনে ফেলে। তারপর তারা দুজন বাইকে করে ঘুরে বেড়ায়। তারপরের দিন সু এর কাছে লি এর মেসেজ আসে আর তাতে লেখা ছিল তাড়াতাড়ি ফেরত চলে আসো, তা না হলে আমি পুলিশের কাছে সব বলে দেব। এর জন্য সু কিংকে বলে চাকরি খোঁজার জন্য আমাকে যেতে হবে, আমি আর কতক্ষণ তোমার টাকায় চলবো। সু বলে তুমি এত টাকা কোথায় পেয়েছো? তুমি তো একটি সামান্য চাকরি করতে। এটা শুনে কিং অনেক কষ্ট পায় যে সু তাকে সন্দেহ করছে। এর জন্য সে সেখান থেকে চলে যায়। তারপর সু লিকে মেসেজ করে আর বলে তুমি কি চাও? তখন লি বলে তুমি ফেরত আসো, তাহলেই তুমি জানতে পারবে আমি কে, তখনই সেটা দেখে নিও। তারপর সু যখন ফেরত আসে তখন কিং এর বডিগার্ড তার পিছনে পড়ে যায় এবং সুকে ধরে নিয়ে যায়। তারপর সুকে অনেক মারে আর কিং কোথায় সেটা জিজ্ঞাসা করে, কিন্তু সু কিছুই বলে না। সু তারপর অজ্ঞান হয়ে যায়। হুশ আসার পর সু এর কাছে আবারও লি এর মেসেজ আসে আর সু দেখতে পায় লি মাটি খুঁড়তে ছিল আর লি সুকে দেখে ওইখান থেকে পালিয়ে যায়। আর লি ওইখানেই গর্ত করেছিল যেখানে কিং তার বাবাকে কবর দিয়েছিল। এর জন্য সু ওইখানে মাটি দিয়ে ভরে দিতে যায় আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশের সাথে কিংও সেখানে আসে। তারপর পুলিশ সুকে নিয়ে যায় আর ওইটা খুঁড়ে দেখতে পায় ওইখানে একটা বাচ্চার ডেড বডি রয়েছে আর এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায়। এর জন্য পুলিশ তাকে মাঝ রাস্তায় ছেড়ে দেয় আর বলে ওইখানে যে বাচ্চার লাশ পাওয়া গেছে আর এটাকে কেউ হসপিটাল থেকে চুরি করে এনেছে আর এর জন্যই তাকে ছেড়ে দেওয়া হয়। তারপর সু তাড়াতাড়ি গিয়ে ওই নার্সকে ধরে। সে নার্সকে বলে আমি জানি তুমি এগুলো সব করেছ, তুমি এগুলো কেন করছো? তারপর নার্স তাকে বলে আমি এগুলো কিছুই করিনি, ওটা তো আমি ছিলাম না, ওটা তো কিরা ছিল। আর তখনই আমরা কিরাকে দেখতে পাই যে কিং এর ঘরে গিয়েছিল আর সে কিংকে বলে তুমি তোমার বাবার বডি কোথায় লুকিয়েছো? আমি তোমাকে আমার নিজের চোখ দিয়ে তাকে কবর দিতে দেখেছি। কিন্তু কিং কিছুই স্বীকার করে না। আর তখনই সেখানে সু চলে আসে। তখন সুকে কিরা বলে আমার প্ল্যান খুব ভালো ছিল, আমি সব সময় তোমার সাথে থাকতে চেয়েছি। আর তখনই আমাদের দুজনের মধ্যে কিং চলে এসেছে। আমি তোমার মোবাইলে স্পাই অ্যাপস ইনস্টল করে দিয়েছিলাম আর আমি তোমার দুর্বীক্ষণে একটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম যাতে তুমি যা দেখো সেটাই আমি দেখতে পাই, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু সু আর কিরা বলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আর সে বিষ খেয়ে তার জীবন দিয়ে দিতে চায়। সু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিরার যান বাঁচানোর জন্য কিং মিথ্যা কথা বলে যে আমি সুকে পছন্দ করি না। তারপর সুর দোনো বন্ধু ওইখান থেকে চলে যায়। তখন কিং সুকে বলে কেন তুমি আমাকে এত ভালোবাসো? কিন্তু তখনই কিং এর মা কিংকে তার সাথে নিয়ে যায়। সু তার পিছু করতে থাকে আর সু বলতে থাকে যাই হয়ে যাক আমি এটা বিশ্বাস করি না যে তুমি আমাকে পছন্দ করো না। কিন্তু কিং এর গাড়ি কিছুতেই থামে না। এজন্য সু গাড়ির সামনে গিয়ে তার বাইক অ্যাক্সিডেন্ট করে দেয়। তারপর কিং গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে
এবং সুকে বলে চলো আমার সাথে। আর তখনই আমরা দেখতে পাই কিং এর বাবা এখনো জীবিত, আর সে কিংকে বলতেছিল তুমি যে এতদিন এই ছেলেটির সাথে ছিলে তুমি কি তাকে পছন্দ করো। আর কিং সুকে সব সত্য কথা বলতেছিল যে ওই আঙ্কেল কিং এর বাবা ছিল না, সে কিং এর হাজবেন্ড ছিল। তার বাবা মারা যাওয়ার পর তার মা ঋণে ডুবে গিয়েছিল, আর এর জন্যই তার বিয়ে এই আঙ্কেলের সাথে দিয়ে দেয় যাতে তারা তাদের সব ঋণ থেকে মুক্তি পায়। আর ওই দিন তাদের ভিতর এটা নিয়ে ঝগড়া হয়েছিল যে তাদের বাচ্চা মারা গিয়েছিল। আর তখনই তার হার্ট অ্যাটাক আসে এবং তাকে আমরা দুজন পাশের রুমে নিয়ে যাই। আর ওই দিন রাতে কিং তার বাচ্চার লাশ কবর দিয়েছিল। আর এগুলো শুনে সু কিংকে বলে তুমি কি তাকে ভয় পাও, আর যদি এটা না হয় তাহলে তুমি দয়া করে আমার সাথে চলো। কিন্তু কিং তার সাথে যায় না। তারপর আমরা দেখতে পাই 10 বছর কেটে গিয়েছে, আর সু একদিন ওই কফি শপে আসে। সেখানে কফি শপের ওই লোকটার কাছ থেকে সে জানতে পারে যে 10 বছর আগেই সু সিদ্ধান্ত নিয়েছিল যে সে ওই আঙ্কেলের সাথে আর থাকবে না। কিন্তু তখনই ওই আঙ্কেল হার্ট অ্যাটাক করে এবং অনেক অসুস্থ হয়ে পড়ে। এর জন্য কিং তাকে ছেড়ে চলে যেতে পারে না, কারণ তার উপর তার দয়া চলে এসেছিল, কারণ সে তাদের ঋণ মুক্ত হতে সাহায্য করেছিল। আর এভাবে 10 বছর কেটে যায়। আর কিছু বছর আগেই ওই আঙ্কেল মারা গিয়েছে, আর তারপর কিং এখান থেকে চলে গিয়েছে। আর সে সুকে দেখায় যে কিং এখনো তার জন্য পোস্ট কার্ড লেখে। এটা দেখে সু সিদ্ধান্ত নেয় যে সে কিং এর সাথে আবারও দেখা করবে, আর সে কিং এর সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। আর এখানে এই সিনেমা শেষ হয়ে যায়। থ্যাংক ইউ। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।